আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পোর্টস ডে ভ্লগ। এই ভ্লগে আমি শেয়ার করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল ভিত্তিক স্পোর্টস আয়োজন করা হয় সেটা আমরা কিভাবে এনজয় করি আর সারাদিন কি কি অ্যাক্টিভিটিস থাকে তার বিস্তারিত। আমি যেহেতু কবি সুফিয়া কামাল হলের, তাই এই দিনের পুরো অ্যাক্টিভিটিসটাই কবি সুফিয়া কামাল হল কেন্দ্রিক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেরও একইভাবে স্পোর্টস আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরই। স্পোর্টসে আসলে হলের আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারে, আর এই দিন হল থেকে আমাদের টি শার্ট দেওয়া হয়, কিন্তু যারা কুচকাওয়াজে অংশগ্রহণ করে তাদেরকে ট্রাউজারটাও দেওয়া হয় আর সাথে ক্যাপও থাকে। আর আমরা যারা কুচকাওয়াজ বা প্যারেডে ছিলাম তারা সবার ফার্স্টে চলে যায় সেন্ট্রাল ফিল্ডে, আর সেখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়। তারপর এখানে আমরা কয়েকবার প্র্যাকটিস করি প্যারেডের জন্য। একই সাথে হলের অন্যান্য শিক্ষার্থীরাও আসতে শুরু করে যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে। তো প্রোগ্রাম শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর আমরা রেডি হই কুচকাওয়াজ বা প্যারেডের জন্য, যেটা মিউজিকের তালে তালে হয়েছিল। তোমরা আমাকে চিনতে পারো কিনা কমেন্টে জানাও। এরপর আমরা সবাই দাঁড়িয়ে পড়ি এই জায়গাটাতে, আর এখান থেকে আসলে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করা হয় এই যে বেলুন উড়ানোর মাধ্যমে। আমাদের মেয়েরা শান্তির দূত হয়ে এরপর সবাই মেইন প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো তোমরা আমাদের কবি সুফিয়া কামাল হলে প্রভোস্ট ম্যাম সহ আমাদের সকল হাউস টিউটর ম্যামদের দেখে নাও, ম্যামরা এত বেশি প্রিটি মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাই খেলাধুলায় পার্টিসিপেট করতে, একই সাথে খেলাধুলা এনজয় করতে। তো শুরুতেই ছিল আমাদের হলের দাদুদের একটা রেস। এখানে মেইনলি যারা পার্টিসিপেট করেছিলেন সবাই আমাদের হলে বিভিন্ন দায়িত্বরত, যাদেরকে আমরা দাদু বলে ডাকি। এরপর আমরা পার্টিসিপেট করি এই বল নিক্ষেপ বা গোলক নিক্ষেপে, যেটাতে একদমই ভালো করতে পারিনি। তারপর এটা ছিল জাম্প, যেটাতে আমরা পার্টিসিপেটই করিনি কারণ দেখে মনে হচ্ছিল পারবো না। এইটা ছিল সম্ভবত বর্ষা নিক্ষেপ, আমার নামগুলো একদমই মনে নেই কারণ এটা গত বছরের ভিডিও। আর এখানে ছোট ছোট বাচ্চাদের রেস ছিল, যেটা অনেক সুন্দর হয়েছে। আর এটা ছিল আমাদের হলের খালাদের পিলো পাসিং, এটাও অনেক এনজয় করেছি আমরা। এখানে আসলে একই সময়ে মাঠের বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল, আর শিক্ষার্থীরা চাইলেই সব খেলায় পার্টিসিপেট করতে পারতো না, একটা লিমিটেশন দেয়া ছিল। কারণ দেখা যায় কি, যারা খেলাধুলায় ভালো বা স্পোর্টস পার্সন তারা সবগুলোতেই জিতে যায়। 100 মিটার দৌড়ে ফুললি এম্বারেসড হওয়ার পরে এখন আমরা যাচ্ছি 200 মিটার এখন দৌড়ে। দুইটা এগেইন সেকেন্ডের খেলা এম্বারেসড অনুষ্ঠিত হইতে। হবে। একটি হচ্ছে চাকতি নিক্ষেপ, অপরটি আসলে সব খেলার সেইভাবে রেকর্ড করা হয়নি, কিন্তু এইটা রেকর্ড করা হয়েছে। এইটা একটা দৌড় প্রতিযোগিতা ছিল, যেটাতে হয়তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ। খুব একটা ভালো দৌড় আমি পারি না, কিন্তু খুব একটা খারাপও যে দৌড়াই ব্যাপারটা এরকম না। তো এই রেসে যে তোমরা দেখতে পাচ্ছ না, এটাতে যারা উইনার ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা তিনজনই হচ্ছে স্পোর্টস পার্সন। আর ওই যে পিছনে তোমরা দেখতে পারবে ফোর্থ যে, সেই ব্যক্তিটা আমি। তো আমি এখানে ফোর্থ হয়েছিলাম, যেটা হয়ে আসলে লাভ নাই, সামনের তিনজনই অনেক ভালো দৌড়াই। তো আমি এখানে কোনো মতে এসে শেষ করেছিলাম। যাই হোক, এরপরে এখানে চাকতি নিক্ষেপ দেখা যাচ্ছে, যেটাতে আমরা পার্টিসিপেট করিনি। তো খেলার মাঝে আমাদের জন্য পানি, স্যালাইন কিংবা মিড ডে স্ন্যাক্স হিসেবে এখানে সিঙ্গারার ব্যবস্থা করা হয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তবে এই দিনের বেস্ট পার্ট হলো একদম লাস্ট মোমেন্টে আমরা চারজন মিলে একটা টিম করে রিলে দৌড়ে পার্টিসিপেট করে সেখানে দ্বিতীয় হয়েছিলাম, যেটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। আর আমরা এত বেশি হ্যাপি ছিলাম, ভিডিওটা দেখেই বুঝতে পারবে। আমরা রিলেতে সেকেন্ড হইছি।
যাই হোক, রিলের পরে কিন্তু আরো অনেক খেলা ছিল, পুরস্কার বিতরণী ছিল, যেগুলো আমরা মিস করে গিয়েছি কারণ আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস থাকে। আমরা ক্লাসে চলে গিয়েছিলাম, আর ক্লাস করতে করতে এইদিকে পুরস্কার বিতরণী হয়ে গেছে, আরো কয়েকটা কম্পিটিশনও হয়ে গেছে। তো আমরা গিয়ে লাস্টে শুধু সার্টিফিকেট, প্রাইজ মানি আর লাঞ্চটাই নিতে পেরেছিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।